আর গোসো বাকা বাদ দিবি অথবা দিয়ে না বোয়া ওদের পোয়াটা নাও দে বরং তোমার খবর সব বললো খদে আর বাপের দুধ দিও দেয় আর বাপে আমার বাবার দুধ খেয়েছেন তোমাকে দেয় নাই আমি তোমার দুধ খেয়েছি আমি নিমক তোমাকে উল্টে দেব ফেরত দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখেন। প্রিয় ভাইরা, বুলডোজার, বাংলার এই বুলডোজার তো আসলে এরা জন্মগতভাবেই জাহেল নাকি এরা মানে জাহিলিয়তের ভিতরে এদের জন্ম, এটা আল্লাহ তাআলাই জানেন। অবশ্যই এরা আলাদা একটা ধর্মের অনুসারী, সেটা হচ্ছে সুন্নি ধর্ম, বিদাতি ধর্ম, এটা হচ্ছে মুনাফিক ধর্ম। তো এদের জাহিলিয়তি হচ্ছে এদের নেশা, জাহিলিয়তি হচ্ছে এদের পেশা। এই জন্য আমি বলি এদের জন্মটাই আজন্ম পাপ, এদের জন্মের উদ্দেশ্যটা হচ্ছে শিরক বিদআত। তো আপনারা শুনতে পেলেন যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার ব্যাপারে এই ধরনের একটা ভুয়া এবং বানোয়ার একটা ইচ্ছা কাহিনী বলতেছে। দেখেন, আসলে এরা আল্লাহর ওলিদের সম্মান বাড়াইতে গিয়ে আল্লাহর ওলিদের সম্মান খাটো করে আল্লাহর ওলিদেরকে আল্লাহর দুশ্মনের মধ্যে বা আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলার সাথে একটা মজা মানে ওই যে ঠাট্টা বিদ্রুপের একটা সম্পর্কের মধ্যে তারা লিপ্ত করে দেয়। এরা আসলে মানে কি আর বলার, এগুলা তো হচ্ছে চূড়ান্ত পর্যায়ের একটা জাহিল, চূড়ান্ত পর্যায়ের একটা নাফরমান। আসেন আমরা একটু শুনে আসি কথাটা, সে আসলে কি বলতেছে। আমি তোমার দুধ খাওয়ার কারণে যাও, আমি তোমাকে বলে দিলাম, আমি দোয়া করে দিলাম, যা তোমার পেটের মধ্যে যেটা আছে সেইটা তো তোমার সন্তান, এটা তো অবশ্যই পুরুষ হবে, ছেলে হবে। এই কথা বলতে না বলতে পিছন থেকে আমার গোসবাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি সামনে আসলেন, আসিয়া আমার গোসবাকে একটা দমক দিলেন। এই আব্দুল কাদের, তুমি কি বলতেছো? দুধ খেয়েছো আবার আমাকে বাজাইয়া দিচ্ছ। বলে আব্বা হয়তো দুধ দিবা, নাহলে সন্তান দিবা। আমি পেটেরটা সন্তান করে তার পেটে যে মেয়ে আছে সেটার আমি পুরুষ বানাইয়া দিলাম, আমি গোসবাক পুরুষ বানাইয়া দিলাম। আবু সালেহ মুসা জঙ্গি যখন একটা দমক দিলেন, ভালো করে দমক দেওয়ার সাথে সাথে আমার গোসবাক আব্বা জান আপনি আর দমক দিবেন না, আমি দোয়া করেছি এই মহিলা ঘরের মধ্যে যেই 9 জন মেয়ে আছে ওই মেয়েগুলি অপুরুষ হয়ে গেছে, আর একটা দমক দিলে পৃথিবীর জমিনে মেয়ের বংশ রাখবো না। আসলে খাবি খা, সমস্যা নাই, তোরা কি খাবি না খাবি এটা তোদের ব্যাপার, কিন্তু একটু ডেটটা তো দেখে খাওয়া উচিত। তোমাদের কথা তো মানুষেরা শুনে, ডেটটা দেখে খাইলে মাথাটা একটু মানে ঠিক থাকবে। যেটুকু নষ্ট এটা তো আছেই, একটুটা হইলেও কিছুটা হইলেও এর শুদ্ধতা থাকবে। একদম এরকম হবে না, এই জন্য আমি এটা সুপারিশ করবো যে একটু ডেট দেখে খাওয়ার জন্য অন্তত। তো আপনারা শুনলেন যে আমি পেটেরটা তো ছেলে বানিয়ে দিয়েছি, আরেক একটা ধমক আপনি দিয়েছেন, তার বাড়ির 9টা মেয়েকে আমি ছেলে বানিয়ে দিয়েছি। আরেকটা ধমক দিলে দুনিয়াতে মহিলার বংশ রাখবো না, মানে দুনিয়াতে আর মহিলা রাখবো না, সব পুরুষ বানিয়ে ফেলবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত জাল, ভুয়া, গুমরা, নষ্ট ভ্রষ্ট এগুলো কই থেকে এরা আমদানি করে? এগুলো তো আসলে কোরআন সুন্নাহর বিষয় না, এগুলো ইবলিশের থেকে আমদানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন। আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা নবীকে বলতেছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, হে নবী আমি কি আপনাকে বলবো কাদের কাছে শয়তান নাজিল হয়? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম। এই সমস্ত প্রকাশ্য স্পষ্ট ফাসেক নাফরমান যারা, তাদের কাছে শয়তান নাজিল হয়। এখন তো বুঝতে পারলেন এগুলা কই পায় না, এরা শয়তানের কাছ থেকে পায়। কোরআন হাদিসের এগুলা বিষয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন থেকে এগুলো আসে না, এগুলা শয়তান থেকে আসে। শয়তান এদের কাছে নাজিল হয় এবং এই ধরনের কথাবার্তাগুলো এদের কাছে দিয়ে যায়। এদের তো এই যে সুন্নি ধর্মের, এই বেদাতি ধর্মের দেখবেন এই সবগুলা কি সমস্ত জাল, ভুয়া, এগুলা কথাবার্তা বলে এদের বাজার গরম। একদম মূর্খ জাহেল মানুষ আছে, এরা মনে করে এগুলাই ঠিক, এগুলাই হক, এগুলাই আসল, এটাই সঠিক ধর্ম, এইভাবে চলতেছে। কিন্তু এগুলা শয়তানের পক্ষ থেকে নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো উম্মাহকে হেফাজত করেন। আসলে এদের তো ঈমান আকীদার জ্ঞান নাই, ইসলামের যে ঈমান আকীদা এবং যেইটুকু জ্ঞান থাকা দরকার এইটুকু জ্ঞান এই নমরুদের সন্তানদের নাই। এরা ওই যে মাদ্রাসায় কিছুদিন একটু যাওয়া আসা করছে, কি লেখাপড়া করছে না করছে, এখন মাথায় একটা টুপি দিয়ে ওই যে একদল জাহেল মানুষ পাইছে তাদের সামনে মনে করেন যা মন চাই তাই বলতেছে, এই একটা অবস্থা। আল্লাহ তাআলা পুরো উম্মাহকে হেফাজত করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।